তো ভিউয়ার্স দেখো চলে এসেছি আজকে কি নিয়ে। তো এটা হলো, দেখে কিন্তু কেউ মনে করো না এটা হয়তো খাসির চর্বি, কিন্তু না, এটা খাসির চর্বি না বা কোনো কিছুর চর্বি না, এটা হলো মোম যেটাকে আর বলে। তো দেখো এই যে হাজবেন্ডকে দিয়েছি মোম গলিয়ে মোম বানানোর জন্য। তো দেখো এই যে হাজবেন্ড কি করছে, তো আমাকে বললো একটু কালার দাও, তো মোমটা একটু কালার কালার হবে সেই জন্য। তো দেখো আমি যে মোমটা হাজবেন্ড গালাতে দিয়েছে, তো এই যে চুলার উপরে দিয়ে দিয়েছে, তো মোমটা গলছে আর ওদিকে সুতা পেঁচানোর জন্য আমি আর হাজবেন্ড গিয়েছি। তো দেখো এই যে সুতা পেঁচিয়ে সুতা ভালো করে বেঁধে নিয়েছি একটা কাঠি দিয়ে দিয়ে, তারপরে আর কি যে কাছের যে আটটা আছে এটার মধ্যে রেখেছি। তো এখন এই যে হাজব্যান্ডকে বলছি তুমি আমার ক্যামেরাটা ধরো, আমি মোম মোম গলানো মোমটা আর কি এটার মধ্যে গ্লাসে দিয়ে দিই। তো দেখো যেই কথা সেই কাজ, দিয়ে দিলাম। তো এই যে এখন এগুলো সুন্দর করে আস্তে আস্তে ঢেলে নিব, কেননা গরম একটু হাতে পায়ে পড়ে তো সাথে সাথে ঠুসা উঠে যাবে সেই জন্য। তো দেখো এটা আস্তে আস্তে আর কি এখানে ঢালতে হবে, যে এই যে আস্তে আস্তে ঢালছি। তো মোম আমাদের সবসময় অনেক কাজে লাগে। তো এই একটা বড় মোম কিনেছিলাম যেটার দাম নিয়েছিল 200 টাকা। তো মোমটা গলতে গলতে এতটুক এগুলি হয়েছে, তো আমি আর কি একটু ফেলিনি, বুদ্ধি করে রেখে দিয়েছিলাম একটা বক্সে। তো সুতার অভাবে যেহেতু ঘরে ছিল লাইলন সুতা, ওগুলি হবে না, তো সুতার অভাবে আর কি বানানো হয়নি। তো আজকে হাজবেন্ড বাজার থেকে খুঁজে খুঁজে মোমের সুতা নিয়ে এসেছে। তো দেখো এই যে মোমের সুতা নিয়ে আসার পরে এখন সব কিছু সুন্দর করে প্রিপারেশন করে গুছগাছ করে নিয়ে এখন বানাচ্ছি মোম। তো দেখো এই যেভাবে সুতা দিয়ে বেঁধে নিয়েছি, আরেকটা বাটিতে বানাবো, এটার মধ্যে ভালো করে তেল লাগিয়ে তারপরে এই যে বাটিতেও দিয়ে দিলাম। তো এখন এই দুইটা, তো এই যে দেখো ফাইনালি চলে এসেছি কিছুক্ষণ পরে, আসার পরে দেখো এই যে মোমটা কত সুন্দর হয়েছে। আর এই বাটিতে যে মোমটা, ওটা আর কি বাটির তেল লাগানোর কারণে বাটি থেকেই চলে এসেছে। আর এই কাচের গুপার মোমটা আসেনি, কেননা ওটা আর কি কাচের গুপার মধ্যেই রাখবো সেই জন্য আর কি কিছু করিনি। তো দেখো কত সুন্দর হয়েছে, তো সত্যি এত সুন্দর হবে। আর হাজব্যান্ড এখন ঘুমাচ্ছে, দেখায়নি, তো দেখলে সে আরও খুশি হবে। সে মেহনত করে এতটা কষ্ট করে মোম সুতা এনে মোমবাতিটা অনেক কিছু বানিয়েছে। আর অনেক দিন ধরেই বলছিলাম যে একটা মোমবাতি বানাও, সে আর কি করেনি। তো আমি একদিন আর কি রাগারাগি করেছি, তো রাগারাগি করার পরে এই যে, তো দেখো সুন্দর বাটি থেকে বেরিয়ে এসেছে। আর কত সুন্দর হয়েছে মোমবাতিটা। আমার মেয়ে দেখে বলছে, মা তুমি তো মোমবাতি দিয়ে ব্যবসা করতে পারো, তুমি বানিয়ে বানিয়ে বিক্রি করতে পারো, মেয়ে আমাকে এটা বলছে। তো চলো তোমাদের একটু জ্বালিয়ে দেখাই কেমন হয়েছে মোমবাতিটা। তো এই যে জ্বালালাম, খুবই সুন্দর হয়েছে। আমার তো যে খুশি লাগছে দেখে, হাজবেন্ড তো এখনও দেখেনি, দেখলে সে আরও খুশি হয়ে যাবে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, সত্যি এত সুন্দর করে যে জিনিসটা বানিয়েছি, সত্যি মনটা ভরে গেল। তো অনেক সুন্দর হয়েছে। আর হাজবেন্ডের বুদ্ধিটা কিন্তু আরও সুন্দর, কালারটা দেওয়াতে সুন্দর, আরও সুন্দর হলুদ কালার হয়েছে, না তো শুধু সাদা হতো, কিন্তু হলুদ কালারটা হওয়াতে অনেক সুন্দর। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা।